আজকের পর্বে আপনাদের জন্য থাকছে রেডিমিক্স হালিম রান্নার রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ একটা হালিম রান্নার রেসিপি। গরুর পা দিয়ে আমি এই হালিমটা রান্না করেছি। আপনারা গরুর পা কিংবা পায়া যাই বলেন না কেন, এইভাবে হালিমটা রান্না করলে অনেক বেশি সুস্বাদু হয়। আর আমার এই সেম রেসিপিটা ফলো করে আপনারা চাইলে গরু কিংবা মুরগির মাংস দিয়েও হালিমটা রান্না করতে পারেন। এটাও খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। ভিডিওটি না টেনে পুরোটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে আমি গরুর পা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অনেক সময় গরুর পায়ের মধ্যে ছোট ছোট লোম থাকে, এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমি এখানে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে রান্না করে নেব। চুলায় আমি একটা পাতিল বসিয়ে নিয়েছি। পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি সয়াবিন তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে চুলার জাল বাড়িয়ে রেখে অনবরত নেড়েচেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে যে কোনো সাইড থেকে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। আর পেঁয়াজগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু হালিমটা খেতে তিতা লাগবে। তাই অনবরত নেড়েচেড়ে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলার জালটাকে একদম কমিয়ে দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি আদা রসুনটাকে একসাথে বেটে নিয়েছি। আপনারা যদি আলাদা করে বেটে নেন সেক্ষেত্রে আপনারা 2 টেবিল চামচ আদা বাটা আর 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেবেন। আর আমি এখানে কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 4-5 টুকরো দারুচিনি, 10-12টা সাদা এলাচ, 10টা লবঙ্গ, 10-12টা গোলমরিচ আর 2 টুকরো জয়ত্রী। এই জয়ত্রীটা দেওয়ার কারণে অনেক সুন্দর একটা সুঘ্রাণ আসে। আর আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে না দিলেও চলবে। এখন আমি আদা রসুনের সাথে এই গরম মশলাটাকে 2 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আদা রসুনটা আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে বাকি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি তেলের মধ্যে এই মশলাটা দিয়ে দিলাম। এর ফলে হলুদ আর মরিচের খুবই সুন্দর একটা কালার আসবে। মশলাটা আমার এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব হালিম মিক্সের সাথে যেই মশলাটা থাকে প্যাকেটে, সেই মশলাটা। আমি এখানে 2 প্যাকেট হালিম যেহেতু রান্না করতেছি সেই জন্য 2 প্যাকেট মশলাই আমি এখানে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই মশলাটা মেশানোর সময় চুলার জালটা কিন্তু কমিয়ে রাখতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ গরম পানি। আর এখানে আমি পুরোটা রান্নাতেই কিন্তু গরম পানি ইউজ করেছি। আপনারাও চেষ্টা করবেন গরম পানিটাই ইউজ করতে। এখন আমি মশলাটাকে খুব ভালো করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা আমার পানির সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই মশলাটাকে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলার থেকে তেলটা আলাদা হয়ে উপরে উঠে এসেছে। তার মানে মশলাটা আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর মশলার থেকে খুবই সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়ে এসেছে। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়ে এসেছে। আপনারা অবশ্যই এই জন্য একবার রান্না করবেন। এখন এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা পাগুলো দিয়ে এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমার এই ভিডিওটা যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটি পাওয়ার জন্য। মশলার সাথে পায়াগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরপর এখানে আমি দিয়ে দিলাম 1 লিটার পরিমাণ গরম পানি।
পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে যখন এটাতে বলক চলে আসবে তখন চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 ঘন্টা কষিয়ে নেব, এতে করে পায়াগুলো নরম হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 ঘন্টার জন্য। এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এটার মধ্যে নিয়ে নিচ্ছি হালিম মিক্স। হালিমের যে শস্য দানাটা সেইটাই আমি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমি রাঁধুনি হালিম মিক্সটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো প্যাকেটের হালিম মিক্সটা দিয়েই এই হালিমটা রান্না করে নিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটানো গরম পানি 1 লিটার। গরম পানিটা দিয়ে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। আমি ওখানে পায়াটা সেদ্ধ হতে দিয়েছি। সেদ্ধ হতে দেওয়ার 1 ঘন্টা পর আমি এই হালিম মিক্সটাকে ভিজিয়ে রাখছি। এখন খুব ভালো করে এই শস্য দানাটার সাথে মিশিয়ে নিতে হবে পানিটা দেওয়ার পর কিছু দলা বেঁধে যেতে পারে, সেগুলোকে ঠিক এভাবে একটা প্যাচুলা দিয়ে দলাগুলোকে ভেঙে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনো দলা না থাকে, তাহলে রান্না করার সময় এগুলো দলা পেকে থাকবে, তাই দলাগুলোকে ভেঙে দিতে হবে। 2 ঘন্টা পর আমি চলে আসছি, দেখতে পাচ্ছেন। এখন আমি ঢাকনাটাকে খুলে নেব। পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, নিচে অল্প একটু পানি আছে আর এখানে কিন্তু পায়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হালিম মিক্স, যেটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। হালিম মিক্সটাকে দিয়ে এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি 6 থেকে 7 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। এভাবে আপনারা একবার হলেও হালিমটাকে রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে 5 থেকে 6 মিনিট আমি হালিমটাকে কষিয়ে নেব আর বারবার ঢাকনা খুলে হালিমটাকে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। আর নিচে যদি পুড়ে যায় তাহলে কিন্তু হালিমটা থেকে পোড়া গন্ধ বের হবে, খেতে একদমই ভালো লাগবে না। তাই বারবার ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিতে হবে। আপনারা চাইলে এই সেম রেসিপি ফলো করে আপনার মাংস দিয়েও এভাবেই রান্না করে নিতে পারেন। হালিমটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে 2 লিটার গরম পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি 2 প্যাকেট হালিম রান্না করছি, তাই আমি 2 লিটার পানি দিয়ে দিলাম। দিয়ে এখন হালিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি খুবই সহজ করে এই রান্নাটা দেখিয়েছি। আপনারা যারা নতুন রাঁধুনি আছেন তারাও খুব সহজেই এই রান্নাটা করে নিতে পারবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে হালিমটাকে রান্না করে নেব। আর এই সময় চুলার জালটাকে বাড়িয়ে দিয়েই আমি হালিমটাকে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন হালিমটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। আমি একটু নেড়েচেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হালিমটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। আর এখন আমি চুলার জালটাকে অফ করে দেব, কেননা এটা ঠান্ডা হলে আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। আমি আপনাদেরকে একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা। একটু পাতলা থাকতেই নামানোর চেষ্টা করবেন, কেননা এটা ঠান্ডা হলে অনেক বেশি ঘন হয়ে যায়। এখন আপনারা আপনাদের ইচ্ছা মতো পরিবেশন করতে পারবেন, যে যেভাবে খেতে চান। আমি পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, আদা কুচি, লেবুর স্লাইস দিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়েছি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।